হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং টেক্স ওয়ালেতে তোমাদের ওয়েলকাম। দেখো, ক্লাস 7 এর 19.1 এর যে নিজে করি সেগুলো আমি করিয়ে দিয়েছিলাম। আজকে দেখো 19.2 এর কোশ্চেনগুলি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের কোশ্চেনটা দেখো, একের দাগের একের কোশ্চেনটা 2+14x 2+14x এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব। কমন নেওয়ার ব্যাপার, অর্থাৎ দুজনের মধ্যে সেম আছে তা সেটাকে আমি বার করে দেবো আর কি, সেটা সংখ্যা হোক বা চলরাশি হোক, তাহলে গুণের আকারে প্রকাশ হয়ে যাবে, প্লাস থেকে তখন মাল্টিপ্লিকেশনে চলে যাবে। দেখো আমি কোশ্চেনটা তুলছি। একের দাগের একের কোশ্চেন দেখো, 2+14x 2+14x, বুঝতে পারছো? 2 এর মধ্যে 2 আছে আর 14 এর মধ্যেও 2 আছে, কারণ 2 সাথে 14 হয়। তাহলে 2টা কমন নিয়ে বের করে দেবো। তাহলে 2 নিয়ে নিলাম, মানে যেটাকে কমন নিয়ে বের করব সেটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগফল আসবে সেটা লিখবো। তাহলে এই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 1, প্লাস 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 আসে, তার সাথে x আছে, রয়ে গেল। তাহলে 2 × 1+7x গুণ আকারে প্রকাশ হয়ে গেছে, তাহলে তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। 2 দাগ দেখো, 2 এর দাগের কোশ্চেনটি আছে 5x - 20y 5x - 20y। দেখো 5x - 20y, বুঝতেই পারছো 20-র মধ্যে 5 ঢুকে আছে, 5 4 20 হয়, 5 আছে, তাহলে 5 কমন নাও এখান থেকে। তাহলে এখানে 5x কে 5 দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, থাকবে x মাইনাস 5 4 20 4y। ব্যাস, ভেতরে আর কিছু করা যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, 6x - 3y 6x - 3y, এটা 6x - 3y। দেখতেই পাচ্ছ 6x এর মধ্যেও 3 ঢুকে আছে, কারণ 3 দুগুণে 6, আর 3y এর মধ্যেও 3 ঢুকে আছে, আর চলরাশি দুটি আলাদা আলাদা। সেম চলরাশিগুলো হয়তো কমন নেওয়া যেত, চলরাশিগুলি কমন নেওয়া যাবে না। 3 আর 6 এর মধ্যে 3 কমন আছে, তাহলে 3টা তুমি কমন নিয়ে বের করে দাও। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2x রয়ে গেল, মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটা তো কেটে গেল কিন্তু চলরাশিটা রয়ে যাবে, অর্থাৎ 2x - 1। ব্যাস, এটাই তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর দেখো, 3a² - 12a 3a² - 12a। আমি কোশ্চেনটি তুলছি, 3a² - 12a। ভালো করে খেয়াল করো যে 12-র মধ্যে 3 তো ঢুকে আছে, তাহলে 3 তো কমন আসবে এই সংখ্যা হিসেবে। আবার a² মানে a ইন্টু a, তাহলে এটাকে যদি আমি লিখি, এটাকে এইভাবে লিখতে পারি 3 × a × a, আর 12টাকে লিখতে পারি 3 × 4 × a। লেখা যেতেই পারে 3 × 4 × a। এরপরে তুমি দেখো কি কমন আসছে, 3টা কমন আসছে এবং একটি a কমন আসছে। তাহলে 3 যদি কমন নেওয়া যায় তাহলে 3a চলে এলো, তাহলে এখানে পুরো রাশিটাই ছিল 3a। 3a যদি নিয়ে নাও তাহলে একটা a থাকছে, মাইনাস এখান থেকে 3 আর a নিয়ে নিয়েছো, থাকছে তোমার 4। ব্যাস, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এটা হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ 3 এটাকে তুমি বড়জোর এরকম লিখতে পারো 3 × a × a - 4। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, ব্র্যাকেটটা কিন্তু তুমি ওপেন করে দিও না, ব্র্যাকেটটা কিন্তু রাখতে হবে, ব্র্যাকেট না থাকলে কিন্তু সেটা উৎপাদক বিশ্লেষণ হবে না। আচ্ছা, এরপরে দেখো 2 এর দাগের যে কোশ্চেনগুলি আছে, অর্থাৎ 19.2 এরই 19.2 এরই, এটাও নিজে করি। এর 2 এর দাগের যে কোশ্চেনগুলি আছে সেগুলো খেয়াল করো। 2 এর দাগের কোশ্চেনগুলি বলছে সাধারণ উৎপাদক বের করতে হবে, সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদকগুলি বের করতে হবে। এটা আমরা গাছ প্রসেসে করতে পারি, গাছ প্রসেসে বলতে ট্রি মেথড বলা হয়। তাহলে 6 এবং 2a² এর মধ্যে সাধারণ উৎপাদক কি কি আছে দেখো। 6 কে ভাঙলে আমরা কি কি পাবো? মৌলিক উৎপাদকে যদি 6টাকে ভাঙি তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × 3, আর এটাকে এই লিখতে পারি। আচ্ছা, আর আছে আমার 2a²। তাহলে 2a²টাকে কিভাবে লিখবো? 2a²টাকে লিখবো 2 × a × a। তাহলে এদের মধ্যে কমন কি কি আছে? তাহলে দেখো, সাধারণ উৎপাদক সমূহ, দেখো 2 আছে 2 আছে, তাহলে 2 নেবে, a আছে a আছে, a নেবে। আচ্ছা, তাহলে আমি তো এমনও বলতে পারি, বলো 2a আছে 2a আছে, তাহলে 2aটাও হবে। তাহলে শুধুমাত্র 2 আর a বলে দিলে হবে না, 2a এবং 2a যতগুলি কম্বিনেশন তৈরি করা যায় সব কম্বিনেশনগুলি তৈরি করে তোমাকে আনসার দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এটা 2 এর দাগের একের কোশ্চেন ছিল। এরপর দেখো 2 এর দাগের 2 এর কোশ্চেন, এটাও সাধারণ উৎপাদক। 2 এর দাগের সবকটাই সাধারণ উৎপাদক বের করতে হবে। দেখো 5x আর 6xy, 5x টিকে আমরা কি লিখতে পারি বলো? 5 × x। আচ্ছা, 6xy আছে, 6xy এটাকে আমরা লিখতে পারি 6টার বদলে 2 × 3 লেখা যায়, 2 3 6, মৌলিক উৎপাদকে ভাঙছি, xটা x আর yটা y। তাহলে সাধারণ উৎপাদক
সাধারণ উৎপাদক সমূহ কি কি হবে? দেখো সাধারণ উৎপাদক সমূহ 5 আছে, 5 তো নেই, 2 আর 3 আছে, এখানে 2 আর 3 নেই, সুতরাং সংখ্যা তো আসছেই না, সেফ এক্স টি আসছে, এক্স, আর কিছুই আসছে না, তাহলে এক্সই হবে সাধারণ উৎপাদক। নেক্সট দেখো 3 এর দাগে 4xyz আর 12yz, 3 এর দাগের কোশ্চেনটি দেখো 4xyz, 4xyz, দেখো 4xyz কে ভাঙলে 4 কে ভাঙলে 2 ইন্টু 2 পাবে, ইন্টু এক্স মানে তো এক্স, ওয়াই মানে ওয়াই, জেড মানে জেড, কারণ তো স্কোয়ার ফায়ার নেই যে ডবল করে লিখতে পারো, গণিত করে লেখা যাবে না। আচ্ছা 12yz, 12yz, 12টাকে কিভাবে লেখা যায় বলো? 2 3, 2 3 6, 2 গুণে 12, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 লেখা যেতে পারে, 3 দুগুণে 6, 2 গুণে 12, দেখো সব মৌলিক সংখ্যায় আমরা ভেঙেছি। আর yzটাকে y ইন্টু জেড এরকম লেখা যেতে পারে। তাহলে সাধারণ উৎপাদক